তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, ছোট বড় সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানে থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা শুক্র থেকে রবিবার পর্যন্ত আপনাদের সামনে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করি, আর এক একদিন এক একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করারও চেষ্টা করি। মোবালিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকে নাতখা ইসলামী ভাই। বিশেষ করে এই অনুষ্ঠানে আপনাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনানোর চেষ্টা করি আমরা, হামদে বারি তাআলা আর নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শোনানোর আমরা চেষ্টা করি। আজকেও মজাদার একটি টপিক নিয়েছি, বিষয় নিয়েছি। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা ওই সকল মানুষের হৃদয়ের প্রশান্তি হবে আজকের বিষয়, যাদের বলতে প্রত্যেকটা ব্যক্তিরই কেউ না কেউ আত্মীয় স্বজন কবরবাসী রয়েছেন। তাদের জন্য কিছু আজ দেওয়ার আছে, জানানোর আছে, যাতে করে যারা চলে গেছে আমাদেরকে ছেড়ে, তাদের জন্য আমাদের করণীয় কি করতে পারি, কিভাবে করতে পারি, বিষয় নিয়ে হয়তো আপনারা ভাবছেন কোন বিষয় হতে পারে। একটু অপেক্ষা করুন, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি আগে, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় আপনাদেরকে জানাবো। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। যখন একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়, আমরা অনুশোচনা করি, আফসোস করি, দুঃখ হয়, কষ্ট হয়, কান্না করে, অনেক ধরন হয়ে থাকে। যখন সে মারা যায়, মারা যাওয়ার পরে 2-4 দিন তার জন্য শোকাহত পরিবার আর বিভিন্ন মানুষের পক্ষ থেকে আপনার ওই সকল পরিবারের জন্য আপনার পয়গাম আসে বা সান্ত্বনামূলক কিছু মেসেজ আসে বা সরাসরি সান্ত্বনা দিয়ে থাকে। এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। 2-4 মাস চলে যাওয়ার পরে আজ পর্যন্ত এমন কি হয়েছে কখনো, হলেও খুব কম, একজন ব্যক্তি মারা গেছে তো তার জীবন সঙ্গী যে ছিল সে মারা যাওয়ার কারণে আর কখনো দ্বিতীয় জায়গা খুঁজে নেয়নি, বরঞ্চ 3 মাস 4 মাস 6 মাস বছর পরেই খোঁজা শুরু হয়ে যায় কিভাবে নতুন করে সংসার করা যায়, কিভাবে নতুন একজন পাওয়া যায়, কিভাবে বাকি জীবনটা অতিবাহিত হয়। হ্যাঁ, এটা বলার কারণ হলো আমার ভুলে যায় মানুষ, আর ভুলারই কারণ আর আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা না। হয়তো সন্তান যখন মারা যায়, মা হয়তো সারা জীবন যদি কষ্টটা এমনই থাকতো একই ভাবের, যেদিন মারা গেছে সেদিনের কষ্টটা 6 বছর পরেও যদি এক ধরনের থাকতো, হয়তোবা মা বেশি দিন বেঁচে থাকতো না সন্তানকে বিদায় দিয়ে, বা
মা যখন মারা যায় সন্তান কিন্তু 2-4 দিন সন্তানের চাইতে বেশি কষ্ট আর কেউ পায় না। ওই সন্তানকে একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা সিস্টেম কুদরত যে একদিন ভুলিয়ে দিবে যাতে করে বাকি জীবনটা সে কাটাতে পারে। এই যে চলে যাওয়ার পরে তাদের জন্য কিছু করা, তাদের জন্য কিছু আপনার যে হুকুম রয়েছে আমাদের জন্য, যে যারা চলে গেছে তাদের জন্য কিছু করতে হবে, আর সে করাটা একমাত্র আমরা পারি। যাই কিছু বিধান রয়েছে কবরবাসীদের জন্য ইসালে সওয়াব করা বা যাই করা, তার মধ্যে একটি বড় পয়েন্ট হলো দোয়া করা। জি দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের বিষয় নিয়েছি কবরবাসীদের জন্য দোয়া করার যে ফজিলত, এ সম্পর্কে আমরা জানবো, যাতে করে আমার আপনজনকে কবরে রেখে আসার পরে আমাদের কতটুকু দোয়া করা উচিত, কিভাবে করা উচিত, যাতে করে কবরবাসীরা আমার আত্মীয়রা কবরে থেকেও আমার করা দোয়ার মাধ্যমে তারা উপকৃত হয়, এবং এর ফজিলত আমি কি পাবো সে বিষয়গুলো নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করব, কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আগে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর লিয়াকত ভাই আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে তার থেকে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 Allah Allahu Allah 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 Allah Allahu 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 তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জিন মানবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জিন মানবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 আল্লাহ
Allahu 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 তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম আলিম তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম আলী তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম আলী তোমার সত্তা উর্দে সবার তোমার সত্তা উর্দে সবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার সত্তা উর্দে সবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু 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 ক্ষমা করে দাও তারকে মওলা দি তোমার নবীর উসিলা ক্ষমা করে দাও তারকে মওলা দি তোমার নবীর উসিলা ক্ষমা করে দাও গোলামকে মওলা দি তোমার নবীর উসিলা যিনি সব নবীদের সরদার যিনি সব নবীদের আকা যিনি সব নবীদের সরদার ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করেন। লিয়াকত ভাই, আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকের বিষয় কবরবাসীর জন্য দোয়া করার ফজিলত। আজ আমরা এই বিষয়টা একেবারেই ভুলে বসেছি। যেটা শুরুতেই আমি বললাম, যখন চলে যায় কেউ দুনিয়া থেকে তখন তো অনেক আবেগ থাকে, অনেক মায়া মোহাব্বত থাকে, ধীরে 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 তার থেকে কমতে থাকে। কমতে থাকাটা দোষণীয় নয়, কিন্তু তাকে একেবারে ভুলে যাওয়া, তার জন্য কিছু না করা, এটা খারাপ একটা লক্ষণ। আমি যদি একদিন পৃথিবী থেকে চলে যাই আর যদি আমাকে কেউ স্মরণ না করে, আর যদি আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তির কবরে আযাব থাকে, আর যদি পৃথিবীবাসী তাকে মনেই না করে, স্মরণই না করে, সে যদি আযাবে গ্রেপ্তার হয়ে থাকে, তবে কখন যে সেখান থেকে বের হবে কোনো ঠিক ঠিকানা নেই। আর যদি দুনিয়াবাসী তার জন্য কিছু করতে চায়,
কমপক্ষে সপ্তাহে একবার হলেও দোয়া করে, একবারও মনে করে আল্লাহ তুমি তাকে মাগফিরাত দান করে দাও। জানি না কার দোয়া কখন আল্লাহ তাআলা কবুল করে, তাকে মাফ করে দেয়। বেমালুম আমরা ভুলেই গেছি। কি বলবেন আজকে বিষয় এটাই রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, দুনিয়ার মধ্যে মানুষের অনেক কিছু লাগে, অনেক কিছু লাগে। টাকা লাগে, ধন লাগে, সম্পদ লাগে, মাল লাগে, এরপর ভালো গাড়ি বাড়ি, অনেক কিছুর প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন। আর একটা জিনিস পাওয়ার পরও তার অন্য জিনিসের ইচ্ছা আকাঙ্ক্ষা শেষ হয় না, অর্থাৎ পেয়েছি তো আরো পাই, চাহিদা থেকে চাহিদা থেকে আরো পাই আরো পাই, এরকম লোভ লালসা একজন মানুষের থেকেই যায়। কিন্তু যখন এটা হচ্ছে দুনিয়ার চাওয়া পাওয়া, কিন্তু যখন মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, দুনিয়ার এই জগৎ থেকে, দুনিয়ার এই মোহ মায়া ছেড়ে সে চিরস্থায়ী যে জায়গা আখিরাতের যে প্রথম ধাপ কবরে চলে যায়, সেখানে কিন্তু তার একটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে দোয়া। এবং তার শুধু একটাই তামান্না যে কেউ যদি আমার জন্য একটু দোয়া করতো, কেউ যদি আমার জন্য একটু ইসালে সওয়াব করতো, কেউ যদি আমার কবরের পাশে এসে একটু জিয়ারত করতো, এটাই তার আশা আকাঙ্ক্ষা থাকে। তো এজন্য দোয়া মৃত ব্যক্তির জন্য খুব বেশি নয়, অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি। কেননা মৃত ব্যক্তিরা অনেক সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর এমন একটি ধাপ যেটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। তো জান্নাতের বাগান যার জন্য হয়েছে তার তো কোনো টেনশনই নেই, এই আপনি দোয়া না করলেও তার কোনো যায় আসে না, আমি দোয়া না করলেও হ্যাঁ আমার তো উপকার হবে, কিন্তু ওইটা বলছি যে মৃত ব্যক্তির কোনো যায় আসে না। কেননা সে দুনিয়াতে এমন কাজ করে গিয়েছে, আল্লাহ পাককে রাজি করে গিয়েছে যে আল্লাহ তাআলার দয়ায় সে ওখানে আরামে আছে। সুবহানাল্লাহ। কিন্তু যারা আযাবে আছে, যারা কঠিন মুহূর্তের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, জাকির ভাই চিন্তা করুন তাদের অবস্থা। হ্যাঁ, তাদের মধ্যে তো কেউ আমার মাও হতে পারে, আল্লাহ না করুক, আমার আত্মীয় স্বজন হতে পারে, বাবা হতে পারে, যাদেরকে আমি অনেক বেশি ভালোবাসতাম, এমনও তো হতে পারে। কেননা আমাদের কাছে তো কোনো সনদ বা সার্টিফিকেট আসে নাই যে আমার মাকে মাফ করে দেওয়া হয়েছে, আমার বাবাকে মাফ করে দেওয়া হয়েছে, আমার অমুক আত্মীয়কে মাফ করে দেওয়া হয়েছে। তাহলে যে মানুষদেরকে আমি দুনিয়ার জমিনে অনেক বেশি ভালোবাসতাম, কিভাবে সম্ভব যে আমি তাদেরকে এই অবস্থায় দেখাটাকে বরদাস্ত করব? তো এজন্য আমাদের উচিত যে সদা সর্বদা তাদের জন্য মাগফিরাতের দোয়া করা, সদা সর্বদা তাদের জন্য ক্ষমা চাওয়া, দোয়া করা, আল্লাহ পাকের দরবারে আহজারি রোনাজারি যা করার দরকার তা করা। আসলে দাওয়াত ইসলামের মহল এমন একটি মহল যেখানে আমাদেরকে প্রতিনিয়ত দোয়া করার ব্যাপারে মন মানসিকতা দিয়ে থাকে, দোয়া করা কিভাবে করতে হয় দোয়া সেটাও শুনিয়ে থাকে। আসলে আপনি শুনে খুশি হবেন, মাদানী চ্যানেলের দর্শক শুনে খুশি হবেন যে দোয়া করা এটা কোনো আম বিষয় নয় বা নতুন বিষয় নয়, দোয়া করা এটা সুন্নাতে আম্বিয়া। সুবহানাল্লাহ। দোয়া করা এটা সুন্নাতে আম্বিয়া। আর সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম এনারা নিজের জন্য দোয়া করতেন, মুসলিম উম্মার জন্য দোয়া করতেন, যারা আছে তাদের জন্য দোয়া করতেন, যারা চলে গিয়েছে তাদের জন্য দোয়া করতেন। আমরা জানি যে কোরআনে পাকের প্রসিদ্ধ দোয়া রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। তো এখানে আম্বিয়ারা এই দোয়া এটা এজন্য করেছেন যে নিজের জন্য দোয়া করেছেন, নিজের পিতামাতার জন্য দোয়া করেছেন এবং সমস্ত মুসলিম মুসলিমাতের জন্য দোয়া করেছেন, এবং কাল কিয়ামতের দিন যাতে হিসাব নিকাশের সময় সহজ হয়ে যায় এজন্য দোয়া করা হয়েছে। একটি প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই শুনে থাকি, সেটা হচ্ছে কি যে একবার সাইয়েদুনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন মহিলা আসলেন, আর ওই মহিলা জিজ্ঞাসা করলেন যে হুজুর আমাকে একটা আমল বলে দেন, যে আমল করলে আমি আমার মৃত মেয়েকে দেখতে পাবো। আচ্ছা। তো ওই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে একটা আমল শিখিয়ে দিলেন। তিনি ঘরে গিয়ে ওই আমলটা করতে লাগলেন এবং ওই আমলের বরকতে তিনি তার মেয়েকে স্বপ্নে দেখলেন এবং দেখতে পেলেন যে ওই মেয়ে খুব আযাবের মধ্যে আছে, খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে। এই অবস্থা দেখে ওই মহিলা খুবই আফসোস হয়ে গেলেন, আফসোস করলেন এবং খুবই ব্যথিত হলেন যে ওনার মেয়ের এই অবস্থা। তো উনি এরপরে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আবার গেলেন এবং বললেন যে আমার মেয়ের তো এই অবস্থা। যখন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তিনিও খুবই আফসোস করতে লাগলেন। এরপরে কিছুদিন পর আবার হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েকে দেখতে পেলেন স্বপ্নের মধ্যে, আর দেখতে পেলেন যে ওই মেয়েটা জান্নাতের নাজ নিয়ামত, যে নিয়ামতগুলো আল্লাহ পাক রেখেছেন এগুলোর মধ্যে সে হাবুডুবু খাচ্ছে। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের মধ্যে সে চলাফেরা করছে, তার আযাব উঠে গিয়েছে। তো ওই মেয়ে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন, আমি কে? তখন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি তো চিনিনি।
তো ওই মেয়ে বলতে লাগলো যে কিছুদিন আগে আমার আম্মা আপনার কাছে এসেছিল এবং আমার বর্ণনা করেছিল যে আমি খুব খারাপ অবস্থায় আছি। তো হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তো তোমার এই অবস্থার পরিবর্তন কিভাবে হলো? হ্যাঁ, জাহান্নামের আযাব থেকে জান্নাতের এই নাজ নিয়ামত কিভাবে তোমার নসিব হলো? তো সে বলতে লাগলো যে একবার আমি যে কবরস্থানে আছি ওই কবরস্থানের পাশ দিয়ে একজন ব্যক্তি পথিক যাচ্ছিল, গমন করছিল। তো তিনি যাওয়ার সময় দরুদে পাক পড়ছিল। আল্লাহ আল্লাহ, দরুদে পাক পড়ার কারণে আল্লাহ পাক শুধু আমাকে নয়, আমার কবরস্থানের 550কে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, 550 জন ব্যক্তিকে মাফ করে দিয়েছে। তাহলে চিন্তা করেন, সে দোয়াও করে নাই, সে করেছে কি, শুধু হাঁটার সময় দরুদ শরীফ পাঠ করে ইসাল করেছে। জি, তো এই দরুদ শরীফ পড়ার কারণে যদি 550 জন ব্যক্তির মাফ হয়ে যায়, তাহলে যে সদা সর্বদা মা বাবার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ, হ্যাঁ জাকির ভাই, যে সদা সর্বদা মুসলমানদের জন্য, মুসলিমিন মুসলিমাতের জন্য দোয়া করে, তাহলে তাদের অবস্থা কেমন হবে? এখানে কিতাবের মধ্যে আপনার হযরত আল্লামা জাফরউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে ইসালে সওয়াবের 4টা পদ্ধতি। আচ্ছা, ইসালে সওয়াব করার 4টা পদ্ধতি আছে। নাম্বার 1, বিনা হিসাবে ক্ষমার দোয়া করা। বিনা হিসেবে ক্ষমার দোয়া, এটার মধ্যে অনেক অনেক বিস্তারিত কথা আছে। জাকির ভাই, অনেকে বলে যে ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ আমার অমুক গুনাহটাকে ক্ষমা করে দাও, কিন্তু দাওয়াত ইসলামের মহলে এসে একটাই লফজ আমরা শুনেছি, একটাই বাক্য শুনেছি, বিনা হিসাবে মাফ করে দাও। হিসাব নাই মাওলা, কোনো হিসাব নাই। আপনি চিন্তা করেন না, কিয়ামতের দিন যদি হিসাব নেওয়া হয়, বান্দা তো ওখানেই অর্ধেক মারা যাবে। রাইট, হ্যাঁ, আমলনামা হাতে পেয়েই তো অর্ধেক তার জান বের হয়ে যাবে, সে পড়বে কি? হ্যাঁ, নিগরানি শুরার কিছুদিন আগে একটি বয়ান, শর্ট ক্লিপ আমি শুনছিলাম। নিগরানি শুরা এটা বলছিল যে প্রিয় ইসলামী ভাইরা, যে বিনা হিসাবে মাগফিরাতের দোয়া চাও, কেননা কিয়ামতের দিন একজন ব্যক্তি আসবে, তার আমলনামা তার হাতে দেয়া হবে, আর সে আমলনামা পড়তে 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 এক জায়গায় সে থেমে যাবে এবং আর পড়তে পারবে না। সে এত লজ্জিত হয়ে যাবে। আল্লাহ তাআলা যেহেতু আমলনামা পাঠ করবে কার সামনে? রব তাআলার সামনে পাঠ করবে না, সেখানে প্রিয় মুস্তাফাও থাকবে, গৌসে পাকও থাকবে, আপন আপন পীর ও মুর্শিদও থাকবে, বড় বড় বুজুর্গানে দ্বীন মুজাদ্দিদ যারা ছিলেন দুনিয়াতে এরাও থাকবেন। তাহলে চিন্তা করেন এদের সামনে কিভাবে গুনাহের কথাগুলো আমরা পড়ে শোনাবো। তো বলা হচ্ছে যে, জিজ্ঞেস করা হলো যে ওই ব্যক্তিটি কেন থেমে যাবে, কেন সে আর পড়তে পারবে না? তো বলা হচ্ছে যে ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে একটি গুনাহ করেছিল, আর সেই গুনাহটা হচ্ছে কুনজরে বালকের দিকে তাকিয়েছিল, কুনজরে ছেলের দিকে তাকিয়েছিল, সুন্দর সুশ্রী বালকের দিকে, সুদর্শন বালকের দিকে সে তাকিয়েছিল, আর এই আমলটা সে রব তাআলার সামনে পড়তে লজ্জাবোধ করবে। তো এজন্য নিগরানি সূরা খুব সুন্দর আমাদেরকে নসিহত দিতে গিয়ে বলেন যে এজন্য বিনা হিসাবে, আল্লাহ যাতে আমলনামা পড়তেই না বলেন, বিনা হিসাবে ক্ষমার দোয়া করা। তো এজন্য ধর, এটা তো এখন আমরা শিখছি না, মানে চ্যানেল দর্শক আপনি শিখছেন, আপনি নিজের জন্য করবেন, এই আল্লাহ আমাকে বিনা হিসেবে মাফ করো। যারা চলে গিয়েছেন, যারা বিনা হিসেবে মাফের দোয়া করতে পারেন নাই, তাদের জন্য তো আমাকে কিছু না কিছু করতে হবে। ইসালে সওয়াবের অন্যতম একটি মাধ্যম হচ্ছে বিনা হিসাবে দোয়া করা, বিনা হিসাবে ক্ষমার দোয়া করা। এজন্য একজন বুজুর্গানে দিন, একজন আলিম খুব সুন্দর বলেছেন যে কখনো যদি কোনো মৃতের সংবাদ আপনার কাছে আসে, তখন তো আমরা সাথে সাথেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর সাথে সাথে এটাও দোয়া করে দেয়া যে হে আল্লাহ, তাকে তুমি বিনা হিসেবে মাফ করে দাও। আমরা তো অনেক সময় অনেক ইসালে সওয়াব করি, কোরআনে পাকের খতম করি, দরুদ পড়ি, বলছে উত্তম তার জন্য যে দোয়া সেটা হচ্ছে বিনা হিসাবে ক্ষমার দোয়া করা। কারণ এর চাইতে বেশি আর কি হতে পারে জাকির ভাই? আর কিছুই হতে পারে না। এরপর বলা হচ্ছে ইসালে সওয়াবের আরেকটা মাধ্যম, সেটা হচ্ছে রহমত লাভের দোয়া। রহমত লাভের দোয়া। 3 নম্বর হচ্ছে জানাজার নামাজে অংশগ্রহণ করা। এটা যার জানাজায় অংশগ্রহণ করছি তার জন্য মাফের একটা মাধ্যম। এরপর বলা হচ্ছে কবরের পাশে দাঁড়ানো এবং দোয়া করা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে কবর জিয়ারত এবং দোয়া করা এটা কোনো নতুন বিষয় নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। এজন্য আপনি যেটা বলেছেন যে না মাননে ওয়ালা, অর্থাৎ অমান্যকারীরা অনেক থাকবে, কিন্তু দোয়াকারীরা করে যাবে এবং নিজেদের ফায়দা নিয়েই যাবে। আলহামদুলিল্লাহ। আর কোরআন হাদিসে যেহেতু দোয়া করার কথা বলা হয়েছে, জিয়ারতের কথা বলা হয়েছে, ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে কোরআন হাদিসে, আমরা কেন করব না? আর এর জন্য যে ব্যক্তি কবরবাসী আছে তারও ফজিলত রয়েছে, আর যে জমিনের উপরে তাদের জন্য দোয়া করছে কবরবাসীদের জন্য, তার জন্য উপকার রয়েছে। আর এই দুটোটা বিষয় কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। কবরবাসী যারা আছেন তাদেরও উপকার হয়, যারা জমিনের উপরে থেকে কবরবাসীদের জন্য দোয়া করে তাদেরও উপকার হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমরা হয়তো দুনিয়ার লোভ লালসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, আর বদ আকীদার সংস্পর্শে পড়ে অনেক সময়। এই 3টা কারণ হয়ে দাঁড়ায় কবরবাসীকে ভুলে যাওয়ার। নাম্বার 1 শয়তানের ধোকা, নাম্বার 2 দুনিয়ার ভালোবাসায় পড়ে যাওয়া,
নাম্বার 3 বদ আকীদা মানুষের সংস্পর্শে যাওয়ার কারণে এই কাজগুলো থেকে আমরা ইলমে দিনও না থাকার কারণে, ইলমে দিন না থাকার কারণে হয়তো আমরা ভুলে যাই যে এদের জন্য দোয়া করতে হবে। আমভাবে কিন্তু এটা প্রচলন আছে, সাধারণ মানুষের মধ্যে আমভাবে এটা প্রচলন আছে যে মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন মারা গেলে কমপক্ষে জুমার দিনে তাদের কবরে যাওয়া, দোয়া করা, প্লাস 2 ঈদের সময় তাদের কবরে যাওয়া, অবশ্যই কদরের রাত্রে, শবে বরাতের রাত্রে, এইসব শবে মিরাজের রাত্রে তাদের কবরের পাশে যাওয়া এবং তাদের জন্য দোয়া। আমি যখন ছোট ছিলাম, লিয়াকত ভাই একদম ছোট অবস্থার কথা আমার মনে আছে, আমার দাদা দাদির কবরস্থান গ্রামের বাড়িতে মানে বাড়ির মধ্যেই হয়, শহরে সিটিতে যেমন হয় না কি সামাজিক কবরস্থান, গ্রামে খুব কম থাকে, আমাদের গ্রামে নাই বললেই চলে। জি। তো পারিবারিক কবরস্থান যেটাকে বলি আমরা, আমাদের বাড়িতেই কবরস্থান ছিল। কবর দেওয়ার জন্য রাস্তার পাশে অনেক সময় অনেকেই একটু উঁচা করে মাটি কেটে এবারে কবর দেয়, অনেকে বাড়ির পুষ্কুনির পাড়ে, অনেকে বাঁশ ঝাড়ের পাড়ে এভাবে দেয়। তো আমার দাদা দাদির কবর ছিল আপনার বাড়ির পিছনের সাইডে, যেখানে এই জন্য কবর দেওয়া হয় যাতে করে মহিলারা বের হতে ভয় না পায়, একটা হয় না মারা যাওয়ার পর ভয় পায়, বাচ্চারা যেন ভয় না পায়, এই কারণে বাড়ির পিছন সাইডে দিয়েছে যাতে করে বাড়ির মানুষ যারা আছে ছোট বড় তারা যেন ভয় না পায়। তো আমার মনে আছে জুমার দিনে ঈদের নামাজে আমাদের মুরব্বী যারা ছিল, বড় যারা ছিল, বাবা চাচা, তারা হাত ধরে সবাইকে 7, 8, 10 জন 20 জন যারা পুরুষ ছেলেরা ছিল বাড়িতে, সবাইকে নিয়ে ঈদের নামাজের পরে কবরস্থানে চলে যেত দোয়া করার জন্য। কিন্তু ওই সময় তো ইস্তেমাই দোয়ার একটা প্রচলন কেমন ছিল জানি না, বা জানতো না, এই কারণে বলতো তোমরা যার যার মতো দোয়া করো তোমার দাদা দাদির জন্য, আল্লাহ, এমন একটা পদ্ধতি ছিল। কিন্তু পরিবেশের কারণে বা ওই যে বললাম বদ আকীদার সাথে আমাদের সম্পর্ক, এর কারণে তাদের থেকে শুনতে শুনতে আমাদের মনে হয় মন মানসিকতা খারাপ হয়ে গেছে, আমরা এখন কবরবাসীদের জন্য দোয়া করাটাই ছেড়ে দিয়েছি। একদিন আমিও যাব কবরে, আমারও প্রয়োজন হবে দোয়া, জমিনের উপরে যারা আছে, জীবিত যারা আছে, তারা আমাদের জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, তখন বুঝবো দোয়াটা আমার জন্য কত গুরুত্ব। আমরা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো রমজান ভাই থেকে, এরপরে আপনাদের কল আর SMS এর দিকে যাবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা, যেহেতু কবরের বিষয়ে আলোচনা হচ্ছে, ইনশাআল্লাহ একটা কালাম সবাইকে ইনশাআল্লাহ আমি শুনিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ এটাও নিয়ত করেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলার ভয় অনুভব হয় ইনশাআল্লাহ আমরা কান্না করার চেষ্টা করব, এবং আমাদের কাজকর্ম যদি থাকে সেটা আমরা বন্ধ করে দিই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। থেকো না পৃথিবীতে খোদা কে ভুলে, ছেড়ে সব কিছু
সব কিছু যেতে হবে কবরে চিনে না লোকে স্বনামধন্য ছিল যে কতই নওজোয়ান গেছে মাটিতে মিশে মওলা 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 থেকো না পৃথিবীতে খোদাকে ভুলে ছেড়ে সব কিছু যেতে হবে কবরে ছেড়ে সব কিছু যেতে হবে কবরে উপমা অভাব নেই এই নশ্বর ভুবনে জগৎ প্রেম তোমায় অন্ধ করেছে জগৎ প্রেম তোমায় অন্ধ করেছে গভীর মনে কবু দেখেছো কি ভেবে লোকে পূর্ণ মহল আজ নির্জন হয়েছে উপমার অভাব নেই এ নশ্বর ভুবনে জগৎ প্রেম তোমায় অন্ধ করেছে গভীর মনে কবু দেখেছো কি ভেবে লোকে পূর্ণ মহল আজ নির্জন হয়েছে থেকো না পৃথিবী খোদাকে ভুলে ছেড়ে সব কিছু যেতে হবে কবরে থেকো না পৃথিবী খোদাকে ভুলে ছেড়ে সব কিছু যেতে হবে কবরে শুধু তুমি থাকতে চাও আরাম আয়েশে জীবন গড়তে চাও তুমি নিত্য নতুন ফ্যাশনে শুধু তুমি থাকতে চাও আর আমার আয়েশে জীবন গড়তে চাও তুমি নতুন ফ্যাশনে মরণশীল হে মানুষ থেকো না এভাবে মরণশীল মানুষ থেকো না এভাবে জগৎ প্রেম তোমায় মাতাল করেছে মরণশীল মানুষ থেকো না এভাবে জগৎ প্রেম
খোদাকে ভুলে ছেড়ে সব কিছু যেতে হবে কবরে। লা 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 লা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই জীবনকে সুন্দর করার জন্য যা কিছু প্রয়োজন, আমল, ইবাদত, রিয়াজত, আল্লাহ তাআলা ওই সকল কাজগুলো আমাদেরকে প্রতিনিয়ত করার সে তৌফিক দান করুক। এই মরণশীল জীবনটাকে যেন আমরা কবরে যাওয়ার আগেই সুন্দর করতে পারি, মুমিন মুত্তাকি হতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দিক। দর্শকের কিছু কলের দিকে যাব, SMS এর দিকে যাব, এরপরে আবারও লিয়াকত ভাই ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে আজকের বিষয় নিয়ে কিছু কথা শোনাবে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সাইদ, আমি শ্রীমঙ্গল থেকে বলছি। জি, আমি একটি মানকাবাত শুনতে চাই। মুর্শিদ আমার আত্মার, মুর্শিদ আমার আত্মার। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকবেন, আপনাকে মানকাবাত শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমার নামটা মোহাম্মদ সুরুজ আলী নাটক। এই চ্যানেলটা যাতে কিয়ামত পর্যন্ত চলে, আমরা যাতে সবাই ঘরে বসে শুনে জ্ঞান অর্জন করতে পারি। মাশাআল্লাহ। নাটোর কোন জায়গা থেকে বলছেন তা তো জানালেন না। নাটোর তো একটা জেলার নাম, এরপর কতগুলো উপজেলা আছে, গুরুদাসপুর আছেন নাকি কুমারখালীতে আছেন জানি না। যেখানেই থাকেন নেকির দাওয়াত দেন, যাতে করে সব ঘরে ঘরে নাটোরের মধ্যেও মাদানী চ্যানেল চলে। আপনার এলাকায় এসেছিলাম, মৌকরণ, গুরুদাসপুর, বড়ইতলা, এরপরে কুমারখালী, এসব জায়গায় সফর হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক আগের কথা এগুলো, 2012তে সম্ভবত। তো এখন আপনারা মাদানী চ্যানেল দেখছেন নিজ ঘরে বসে, দাওয়াতকে প্রচার করেন যাতে করে সবাই নিজ ঘরে বসে মাদানী চ্যানেল দেখে। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি। আমি মাশাআল্লাহ, একটি আসসালামু আলাইকুম। গজল শুনতে চাই। সেদিন আসলে একবার আমি মদিনায় যাব, শুনিয়ে দিলে খুশি হইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন ইনশাআল্লাহ তাআলা। রমজান ভাই সাথেই আছেন, ট্রাই করবো আমরা। পরবর্তী কল দেন। আমি লালমনিরহাট জেলা পাটগ্রাম থেকে ওয়াহিদ মুরাদ বলছিলাম। আচ্ছা, আপনাদের মাদার চ্যানেলের অনুষ্ঠান খুবই ভালো লাগে, আমরা সব পরিবারের সবাই মিলে দেখছি। মদিনা মদিনা। আল্লাহ তাআলা কবুল করেনি। এভাবেই যেন প্রতিটা পরিবার মিলেমিশে মাদানী চ্যানেল দেখতে থাকেন আর নিজেদের মধ্যে সংশোধন হতে থাকেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম হালিমাতু সাদিয়া, আমি বগুড়া থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই, আমার কাছে রেখে গেল না মাদানী মাঝি। মাশাআল্লাহ। আমাদের মাদানী চ্যানেলে কিন্তু বগুড়ার মোবাইল লিগ আছে। আপনাদের এলাকার সন্তান মাদানী চ্যানেল প্রোগ্রাম করে, হয়তো আপনারা দেখেন, চিনেন না। আমাদের নোমান আত্তারি ভাই যে বাচ্চাদের অনুষ্ঠান করেন, নোমান ভাইও বগুড়ার। মাশাআল্লাহ। যাই হোক, বগুড়া তো প্রায় ঘরে ঘরেই মাদানী চ্যানেল চলে আমার যতটুকু জানা আছে। পরবর্তী কল দেন। মোহাম্মদ রুবেল চিটাম থেকে বলতেছিলাম। মাশাআল্লাহ। এই মুহূর্তে আমার কাছে আমি সবসময় মাদানী চ্যানেল দেখি। আমার সন্তান, স্ত্রী, মা বাপ সবাইকে আমি মাদানী চ্যানেল দেখার জন্য উৎসাহ করে, এবং এরকম যদি আরো কিছু বক্তব্য আমরা শুনতে পারি আমি খুব নিজেকে ধন্য মনে করবো। মাশাআল্লাহ। মাদানী চ্যানেল সবসময় দেখতে থাকবেন, তো এরকমের কথাগুলোই শুনবো আমরা, আর এই কথাগুলোই শোনাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আপনিও চট্টগ্রামে আছেন, আমরাও চট্টগ্রামে আছি, ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল দেখবেন। মাদানী কাফেলারও ঘোষণা হয়েছে, প্রায় ডিস্ট্রিক্টের মধ্যে মাদানী কাফেলা সফর করবে। বিশেষ করে আজকে যারা চট্টগ্রামবাসী আছেন আপনাদেরকে বলবো, মাদানী কাফেলার নাম লিখিয়ে দিন। নিগরানে শুরার আগমন উপলক্ষে মাদানী কাফেলায় সফর করি আমরা, যাতে করে আমরা নিগরানে শুরাকে নিজের মাদানী কাফেলা তওফা দিতে পারি, জানাতে পারি, শোনাতে পারি। আমিও ইলমেদিন শিখতে পারলাম, আর দাওয়াত ইসলামী মাদানী কাজ পারলো, নতুন একটা মসজিদে মাদানী কাফেলা গেল। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেনি। কিছু SMS আসছে, SMS কটা পড়েনি লিয়াকত ভাই, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনার থেকেও শুনবো মাদানী ফুল। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পটুয়াখালী থেকে, পটুয়াখালীর বাউফল থানা থেকে বলছিলাম। আমাদের কাছে মাদানী চ্যানেল ভালো লাগে, আমরা সবসময় মাদানী চ্যানেল দেখি। বিশেষ করে এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি আর আমলও করতে পারি। আল্লাহ তাআলা কবুল করে নিক। পটুয়াখালী বাউফল থেকে আপনি SMS করেছেন, আপনাদের জন্য তো সুসংবাদ গতকালকেও দিয়েছি। 16, 17, 18 ডিসেম্বর ইনশাআল্লাহ তাআলা জালকাঠিতে মাদানী কাফেলা 3 দিনের সফর হবে, জিম্মাদাররা থাকবে। আপনিও অংশগ্রহণ করুন। আপনি যদি অসম্ভব হয় আপনার সন্তানকে পাঠান, আপনার ভাইকে পাঠান, যাকে সুবিধা হয় তাকে পাঠিয়ে দিন 3 দিনের মাদানী কাফেলাতে। কেননা মাদানী চ্যানেল দেখেন আর মাদানী চ্যানেল থেকে যা বলে সেটা যদি না শুনেন তো কেমন লাগে না একটা। তো দেখেন, আমি বলতেছি মাদানী কাফেলায় সফর করার জন্য মাদানী কাফেলায় আপনার সফর করুন। শেরপুর থানা
কুসুম বাগ থেকে মাদানী চ্যানেল দেখছিলাম, খুব ভালো লাগে। আমার মাদানী মুন্না মুনিরদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ভালো রাখুক। নারায়ণগঞ্জ 2500 থেকে মাদানী চ্যানেল দেখছেন, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখছি। আজকের বিষয় কবরবাসীদের জন্য দোয়ার ফজিলত, অনেক সুন্দর বিষয় নিয়েছেন। কিন্তু জাকির ভাই, বর্তমানে মানুষ কবরবাসীর কথা মনেই করে না। কিভাবে বুঝলেন আপনি? কবরে গিয়ে একবার দেখছেন মানুষ মনে করে না, কিভাবে বুঝবেন এটা? হয়তো অন্তর থেকে মনে করে, না হয়তো পুরুষরা জুমার দিনে মনে করে, না হয়তো জামাতে নামাজ পড়ার পরে মনে করে। এটা তো বলা মনেই করে না, এটা না মনে করে। যতটুকু আমার ধারণা, আমিও বলি মাঝে মধ্যে কি ভুলেই গেছি। কিভাবে ভুলে গেছি? কবরবাসীদের জন্য যেভাবে আয়োজন করার কথা, যেভাবে করার কথা ওভাবে করি না। তবে মনে করে, যেমন যদি আমি বলি লিয়াকত ভাই, কমপক্ষে সপ্তাহের মধ্যে 2-10 বার তো আমার নানা নানির কথা, দাদা দাদির কথা আমার মনে পড়ে। কেন মনে পড়ে? তাদের থেকে যে আদর্শ হক পেয়েছি, তাদের থেকে যে নসিহতগুলো আমি পেয়েছি, এগুলো ভোলার মতো না। আমার নানিও অনেক বয়স হয়, 102 বছর বয়সে আমার নানি মারা গেছে, অর্থাৎ তার বয়স 102 বছর তিনি পেয়েছেন। আমার দাদি তার চাইতেও বেশি পেয়েছেন। আমার দাদি প্রায় 22 বছর এক হাত দিয়েই তিনি যুদ্ধ চালিয়ে গেছেন। এক হাত বুঝেন? আমি যখন 4 বছর, তখন আমার দাদি আমাকে বাঁচাতে গিয়ে, অনেক লম্বা কাহিনী, তো আমার দাদি গাছের নিচে পড়ে, আমি বেঁচে যাই, আমার দাদি দুর্ঘটনা ঘটে। তো ওই এক হাত নিয়েই আমার দাদি 22 বছর যুদ্ধ করে পৃথিবী থেকে চলে গেছেন। তো আমার জন্য যদি দুর্ঘটনা ঘটেছে দাদির, তো দাদির কাছে বেশি থাকা, দাদির প্রয়োজনটা মেটানো আমার বেশি শখ ছিল এটা। আর দাদিও খুব মহব্বত করতো। তো এখন এই মহব্বতের মানুষগুলোকে তো ভোলা যায় না, কিন্তু কাউকে শেয়ারও করা যায় না। কাউকে বলা যায় দাদির কথা বারবার মনে পড়ে, বলাও তো যায় না। মানুষ বলবে কি একই কথা নিয়ে বারবার তোমার মন খারাপ কেন হয়? তো মনের ভিতরে তো সবসময় জল্পনা কল্পনা তো থাকে। আর যদি দাদি বেঁচে থাকতো, কমপক্ষে ফোন দিত আজকে। দাদি যদি বেঁচে থাকতো, বাড়িতে যখন যাই তখন দেখা হইতো। এমন কিছু বিষয় কাজ করে। তো ভিতরটা তো চট্টগ্রামের ভাষায় যেটা বলে পেট পরে, অন্তরটা তো জ্বলে দাদির জন্য, দাদার জন্য, বা নানির জন্য, নানার জন্য। কিন্তু সেটা মন থেকে দোয়াও আসে, আল্লাহ তুমি তাদেরকে মাগফিরাত করে দাও, বিনা হিসাবে ক্ষমা করে দাও, দাদা দাদিকে ভালো রাখো। তাদের উসিলাতে হয়তো আমি আজকে এত কিছু শিখলাম, জানলাম, বুঝলাম, আল্লাহ তুমি তাদেরকে মাগফিরাত দান করো, ভালো রাখো। এটা ভিতর থেকে আসে, হয়তো আপনারও আসে। কেউ কাউকে বলে না, দোয়া করে নিজ নিজ জায়গা থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভোলা নয়, যারা চলে গেছেন তাদেরকে স্মরণ রেখে আর তাদের জন্য কিছু করতে যেন পারি আমরা, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। লিয়াকত ভাই কি বলবেন? আসলে দোয়া করার ব্যাপারে আল্লাহ পাক কোরআনও ইরশাদ করেছেন সূরা হাশরের 10 নম্বর আয়াতে। বলা হচ্ছে যে, আর যারা তাদের পরবর্তীতে এসে আরজ করে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের মাফ করে দাও, আর আমাদের সেসব ভাইদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে বিদায় হয়ে গেছে। তো এখানে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন যে এখান থেকে দুইটি মাসালা জানা গেল। যে একটা হচ্ছে যে শুধু নিজের জন্য দোয়া না করা, বরং বড়দের জন্য দোয়া করা। বড় বলতে আমার আগে যারা চলে গেছে, আমার আগে যারা চলে গেছে, সাধারণত তারা বড়ই হয়ে থাকে, খুব কমই থাকে যে আমার কম বয়সীরা ইন্তেকাল করে। কিন্তু ম্যাক্সিমাম আমার দাদা দাদি, নানা নানি, আপনি যেটা বলছেন যে বাবা মা, এরাই তো দুনিয়া থেকে আগে চলে যায়। তো এদের জন্য দোয়া করে। এবং অপরটি হচ্ছে যে বুজুর্গানে দিন যারা আছে, বিশেষ করে সাহাবায়ে কেরাম আছে, আহলে বাইত আছে, এরপর আপনার আউলিয়া কেরাম আছে, এদের ওরস, খতমে কোরআন, এগুলো করাও কিন্তু বুজুর্গদের একটা পদ্ধতি। এই জন্য আমাদের উচিত যে আমরাও যাতে আপনার দোয়া করি। দোয়া এটা খুবই উত্তম একটি পন্থা, এবং ইসসালের সওয়াবও করি, দোয়াও করি, ইসসালের সওয়াবও করি। এখন তো আমরা ইসসালের সওয়াবের কে মানে এমন মানে মানুষ খুব কটাক্ষমূলক কথা বলে যে এগুলো থেকে মানুষ দূরে চলে যাচ্ছে। ইসসালের সওয়াবকে ঘিরে যে ফাতিহা শরীফ করা, ওরস করা, তারপরে নিয়াজ করা, তাবারুকাতের ইন্তজাম করা, এগুলো কিন্তু দোয়া পৌঁছানোর একটা মাধ্যম। হ্যাঁ, ইসসালের সওয়াব পৌঁছানোর একটা মাধ্যম। তো এজন্য এটা করা উচিত, কেননা এটা কিন্তু আমার নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, এই আমলটা করেছেন। কিভাবে করেছেন? বলা হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অধিক পরিমাণে স্মরণ করতেন। যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাশরিফ নিয়ে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি মহব্বত করতেন ওনার পবিত্র স্ত্রীকে, তো ওনাকে অনেক বেশি সময় স্মরণ করতেন, এবং অনেক সময় ছাগল জবাই করে এর মাংসের টুকরো করতেন, এবং উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের ঘরে এগুলো প্রেরণ করতেন।
তাহলে বোঝা গেল জাকির ভাই যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তিনি বলেন যে অধিকাংশ সময় খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে ছাগল কুরবানি করতেন এবং তাকে সওয়াব প্রেরণ করার জন্য মাংস বান্ধবীদেরকে বন্টন করতেন। এর দ্বারা এটা বোঝা যায় যে মৃতের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। জি জি, মৃতের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ এবং মৃতকে দান সৎকার সওয়াব প্রেরণ করা সুন্নাত। মৃতকে দান এবং সৎকার সওয়াব প্রেরণ করা সুন্নাত এবং মৃতের নামে খাবার তার প্রিয় বান্ধবীদেরকে দেয়া উত্তম, কেননা এতে মৃত ডাবল খুশি অনুভব করে। একটা হচ্ছে যে নিজের জন্য, একটা হচ্ছে তার কবরের সওয়াব পৌঁছানো হচ্ছে, একটা হচ্ছে তার বান্ধবীদেরকে সাহায্য করা হচ্ছে, তার বন্ধুদেরকে, তার প্রিয়জনদেরকে সাহায্য করা হচ্ছে। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কাজটা করেছেন এবং আমাদেরকে তারগিব দিয়েছেন। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি লিখেন যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যারা ছিল ইনারা 7 দিন পর্যন্ত মৃতের পক্ষ থেকে খাবার খাওয়াতেন। তাহলে আমাদের এই যে 4 দিন 40 দিন এগুলো কিন্তু নতুন কোনো বিষয় নয়, এগুলো বুজুর্গানে দিন সাহাবায়ে কিরামদের পদ্ধতি। সাহাবায়ে কিরাম মৃতের পক্ষ থেকে 7 দিন খাবার খাওয়াতেন। কারো ইন্তেকাল হয়, আমরা দেখি ওই ঘরের মধ্যে কিন্তু 4 দিন পর্যন্ত কেউ না কেউ খাবার পাঠায়, ওখানে খাবারের একটা সিলসিলা চলতে থাকে, ধারাবাহিকতা চলতে থাকে। তাহলে এটা কিন্তু নতুন কোনো পদ্ধতি নয়, তো এটা কিন্তু সুন্নাতে সাহাবিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে দোয়ার ব্যাপারে বলেছেন। এখন সেটা জীবিতের জন্য হোক, মৃত্যুর জন্য হোক বা নিজের জন্য হোক। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, আমার কাছে প্রার্থনা করো আমি কবুল করব। অবশ্যই অবশ্যই। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি দোয়া প্রার্থীদের দোয়া কবুল করে থাকি যখন তারা আমাকে ডাকে। যখন আল্লাহকে বান্দা ডাকে তো আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে থাকেন। আর নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে পাক রয়েছে যা দোয়ার ব্যাপারে ইরশাদ করেছেন। হাদিসে কুদসি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি। অর্থাৎ বান্দা যেমন ধারণা করবে, দর্শক শ্রোতা বিষয়টা একটু ভালো করে বুঝি, বান্দা যেমন ধারণা করবেন, আল্লাহ বলেন আমার বান্দা যেমন ধারণা রাখে আমি সেই মোতাবেক ব্যবস্থা করি এবং আমি তার সাথে থাকি যখন সে আমার নিকট দোয়া করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা যেমন চায়, বান্দা যদি মনে মনে ভাবে লিয়াকত ভাই আল্লাহ আমার দোয়া ইনশাআল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, তো অবশ্যই কবুল করবে। এমনও কিছু বদ নসিব আছে, আমি সন্দেহ থাকে মনের মধ্যে, অনেকে সন্দেহ রাখে, পবিত্র স্থান সমূহতে যায়, হেরেম শরীফে যায়, সেখানে গিয়েও সন্দেহ রাখে মনের মধ্যে যে দোয়া কবুল হবে কিনা। একদম নিষেধ, একদম নিষেধ এটা ইসলামের মধ্যে। এরপরে দোয়া যখন করি বা ইবাদত যখন করি, দান সদকা যখনই করি, ইখলাসের সাথে করি আর এটা রাখতে হবে মনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার দোয়া, আমার দান, আমার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য এই হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, আল্লাহ বলেন কি আমার বান্দা যেমন ধারণা রাখে আমি সেই ব্যবস্থাই গ্রহণ করি। যেমন ধারণা আপনি রাখবেন তেমন ব্যবস্থাই আল্লাহ তাআলা আপনার জন্য করবে। আমার ধারণা আল্লাহ তাআলার প্রতি কেমন, আমার ধারণা আল্লাহ আমার দোয়া কবুল করবেন কি না করবেন না, এমন ধারণা নিয়ে আমরা কিন্তু ঘোরপাক খাই। আবার অনেক মানুষ বলেও দেয় কতই তো দোয়া করছি, ফলাফল কি আসলো, কতই তো দোয়া করছি। দোয়ার যে বিষয়টা রয়েছে না, খলিফা আমিরুল সুন্নাত বলেন কি দোয়া এমন একটা বিষয়, কবুল হওয়া অর্থাৎ প্রকাশ্যভাবে কবুল হওয়া এবং না হওয়ার একটা ভাব। যেমন দোয়া কবুল হলে প্রকাশ্য একটা বিষয় রয়েছে। তো খলিফা আমিরুল সুন্নাত বলেন, হাদিসে পাক থেকে তিনি নকল করেছেন এটা, যে কাল কিয়ামতের ময়দানে হাজারো মানুষ আফসোস করবে আর বলবে আল্লাহ পৃথিবীতে যদি আমার একটা দোয়া কবুল নাই করা হতো, অর্থাৎ পৃথিবীতে দোয়া কবুল না হতো আর তার প্রতিদান আমি আখেরাতে এখন পেতাম, প্রতিদান যদি আমি কিয়ামতের ময়দানে পেতাম। বোঝা গেল দোয়া বিফলে যায় না। দোয়া আপনি করছেন না, আজকে নিজের জন্য করছেন, কবরবাসীর জন্য করেন, মা বাবার জন্য করেন, কোনো দোয়াই আপনার ফিরিয়ে দেওয়া হয় না এবং সেটাকে সেই দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, বা মানে আপনি বুঝতে পারেন যে প্রকাশ্যভাবে তো এর কোনো ফলাফল আমি পাইনি, কিন্তু তার প্রতিদান কাল কিয়ামতের ময়দানে পাবেন। এবং বলা হয়েছে এটা বলবে মানুষ, যদি আল্লাহ দুনিয়াতে আমি এত দোয়া করেছি সব প্রতিদান এখন আখেরাতে পাচ্ছি, যদি দুনিয়াতে কোনো দোয়াই কবুল না হতো। মানুষ অনেকে বলে যে আল্লাহ তাআলার দরবারে যা দোয়া করছি সব পাইছি। আসলে এবারে যারা পেয়েছে প্রকাশ্যভাবে এটা একটা ধারণা রাখে যে আলহামদুলিল্লাহ আমি পেয়েছি, আবার যারা পায়নি তারাও কিন্তু বলে কি অনেকের ধারণা আছে পাবো, আবার অনেকের ধারণা আছে কি পেলাম না, শব্দ এভাবে চলে গেল। তো দোয়া নিয়ে অনেকগুলো ইলিমের দিক রয়েছে, আমাদের অর্জন করা খুবই দরকার দোয়ার বিষয়গুলো। আর দোয়া করতে থাকা, দোয়া করতে থাকা, দোয়া থেকে হাত ফিরিয়ে না নেওয়া, মুখ ফিরিয়ে না নেওয়া, দোয়া সবসময় করতে থাকা, বিশেষ করে কবরবাসীদের জন্য। আরেকটি ঘটনার মধ্যে আসছে না,
এক ব্যক্তি আপনার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, তো দেখলো আল্লাহ তাআলা তার কাশফ খুলে দিয়েছেন, হ্যাঁ, তো সে গোপন দৃশ্যগুলো দেখতে পান, কবরের মধ্যে কি হচ্ছে তাও দেখতে পান। তো দেখে কবরবাসীরা যারা আছে তারা সবাই মিলেমিশে কিছু বন্টন করছে, ভাগাভাগি করে নিচ্ছে। তো ওই জমিনের উপর থেকে ওই ব্যক্তি ডাক দিল, হে কবরবাসীরা, কি হয়েছে তোমাদের, তোমরা সব একত্রিত হয় কি বা বন্টন করে নিচ্ছ? একজন কবরবাসী তার এই প্রশ্নের উত্তর দিল, বলল, আল্লাহ তাআলার এক বান্দা এখান থেকে যাচ্ছিল, আর সে ইসালে সওয়াব করলো আমাদের জন্য, আর দোয়া করলো যে ইসালে সওয়াব করছে, এই ইসালে সওয়াবের যে সওয়াব আমরা পেয়েছি আমাদের কবরবাসীদের জন্য যা দিয়েছে, প্রায় বলা হয়েছে অনেক দিন ধরে তারা এই সওয়াবকে বন্টন করে নিচ্ছে, তারপরে শেষ হচ্ছে না। হ্যাঁ, এভাবে দুনিয়াতে এখনো সময় আছে, সুবহানাল্লাহ বলার সময় আছে, দোয়া করার সময় আছে, আলহামদুলিল্লাহ বলার সময় আছে। কবরে চলে যাওয়ার পরে এই সকল রাস্তা সব বন্ধ হয়ে যাবে, সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আপনি বলতে পারবেন, কিন্তু তার প্রতিদান আপনাকে দেওয়া হবে না। প্রতিদান যা দেওয়ার, সওয়াব যা দেওয়ার, দোয়া যা করার পৃথিবীতেই করতে হবে আপনাকে। যখন আপনার নিঃশ্বাস অফ হয়ে যাবে, পৃথিবী ছেড়ে চলে যাবেন আপনি, তখন না আপনার দোয়া করার সুযোগ থাকবে, না সেই দোয়া আমলনামায় আসবে, না আপনি সওয়াব পাবেন, প্রতিদান পাবেন, কিছু পাবেন না। আসলে যা করার এই পৃথিবীতে আমাকে করতে হবে ইনশাআল্লাহ। ঘটনা আরেকটা এভাবেও আছে যে একবার এক ব্যক্তি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো ওনারও ওই সেম ঘটনা, ওনার মানে কবরের দৃশ্য ওনার দেখা নসিব হয়ে গেল আল্লাহ পাকের দয়ায়। তো দেখলো যে অনেকগুলো কবরবাসী কিছু কুড়াচ্ছেন, উনি কুড়িয়ে নিচ্ছেন। তো উনি অবাক হয়ে গেলেন যে এরা কি কুড়াচ্ছে, কি নিচ্ছে। তো আবার দেখতে পেলেন যে সবাই কুড়াচ্ছে, কিন্তু একজন কবরবাসী কিছু নিচ্ছে না। উনি ওনার জায়গায় চুপচাপ উনি আছেন। তো ওনাকে জিজ্ঞেস করলেন যে এরা কি করছে? বললো এটা এদের জন্য দোয়া করা হয়েছে, এদের জন্য সওয়াব পাঠানো হয়েছে, এগুলো তারা কুড়াচ্ছে। তো বললো আপনি কেন নিচ্ছেন না? বলল আসলে আমার ছেলে দুনিয়াতে মানে এখনো আছে, সে সে একজন কোরআনের হাফেজ, এবং সে অমুক জায়গায় বাজারের মধ্যে মিষ্টি বিক্রি করে, মিঠাই বিক্রি করে। তো বললো সে প্রতিদিন আমার জন্য এক কোরআন খতম দেয় এবং তা আমার জন্য পাঠাই দেয়, সওয়াব আমার জন্য পাঠাই দেয়। তো এই জন্য আমার প্রয়োজন হয় না, এই জন্য এরা নিচ্ছে, আমি বসে আছি, আমার দরকার হয় না। তো তিনি এই জিনিসটা সার্চ করার জন্য বাজারে গেলেন, এবং যেভাবে বললেন যে ওনার ছেলে, তো দেখতে পেলেন যে আসলে একটা ছেলে মিঠাই বিক্রি করতেছে এবং তার ঠোঁট নড়তেছে, এবং ঠোঁট যখন নড়তেছে তখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে আপনার বাবা কি ইন্তেকাল করেছে? বললো হ্যাঁ, আমার বাবা মা দুইজনই ইন্তেকাল করেছে। তো বললো আপনি কি পড়ছেন? বললো আমি কোরআনে পাক পড়ি ডেইলি এবং তাদেরকে ইসালা সওয়াব করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আবার কিছুদিন পর আবার দেখতে পেলেন ওই কবরস্থানের পাশ দিয়ে যখন যাচ্ছেন, তখন দেখতে পেলেন যে সবাই সওয়াব কুড়াচ্ছে, সবাই সওয়াব নিচ্ছে, এবং সাথে সাথে যে ব্যক্তিটা আগের দিন চুপচাপ ছিল তিনিও ওদের সাথে মিলেমিশে সে সওয়াবগুলো কুড়াচ্ছে। এবং তিনি অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, আপনি কেন এগুলো নিচ্ছেন? বলে এতদিন তো আমার ছেলে জীবিত ছিল, আজকে আমার ছেলে ইন্তেকাল করেছে, আমার জন্য সওয়াব পাঠানোর কেউ নাই, আমার জন্য দোয়া করার কেউ নাই, এই জন্য আমাকেও আজকে এই সওয়াবগুলো কুড়াতে হচ্ছে। তো এখান থেকে শিক্ষা এটাই যে যদি একজন নেককার সন্তান থাকে না জাকির ভাই, যদি একজন পরহেজগার সন্তান, সেটা হাফিজ হোক, আলিম হোক, বা এমনিতেই নেককার হোক, সে কখনো তার মা বাবাকে ভুলে যাবে না, যে অবস্থায় থাকুক, যখনই যে অবস্থায় থাকুক, সে কখনো মা বাবাকে ভুলে যাবে না। এবং মুফতি কাসিম হুজুর দামাত বারকাতুহুল আলিয়া খুব সুন্দর আমাদেরকে একটি নসিহত করেছেন। বলছেন যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করা ছেড়ে দেয়, তার রিজিকের মধ্যে বরকত চলে যায়। আজকে দেখেন ম্যাক্সিমাম ছেলে, তার বাবা মারা গিয়েছে, সেই যে মারা গিয়েছে আর কোনো খবরই নাই, বাবার নাম নেয়া, মা যে ইন্তেকাল করেছে সেই মার কোনো খবরই নেই, জীবিত অবস্থায় তো আসলে একটা কথা হচ্ছে, জীবিত অবস্থায় তো একটা বান্দা যে আমি জীবিত আছি, আমার মা জীবিত আছে, ওনাদেরও একটা ক্ষমতা আছে যে না নিজের জন্য দোয়া করতে পারবে, কিন্তু যখন চলে গিয়েছে তাদের তো চেয়ে থাকে তার সন্তানের দিকে, সন্তানের দিকে চেয়ে থাকে, আত্মীয় স্বজনের দিকে চেয়ে থাকে যে আমার জন্য কিছু না কিছু পাঠাবে। কিন্তু আমি ওইটা বলছি যে এমন সন্তানের উপর মানে খুবই আফসোস হয় যে যারা তার মাকে বছরের পর বছর ভুলে যায়। ওই যে কি হয় জাকির ভাই, ওই যে একটা বাৎসরিক ফাতিহার দিন আসে, কোনো মতে একটা কিছু জবাই করে মানে কোনো মতে মানুষকে খাওয়াই দেয়, এটাই তারা মনে করে অনেক কিছু করে ফেলেছে, কিন্তু প্রতিনিয়ত যে তার মা বাবার দোয়ার প্রয়োজন, এটা করা উচিত। আমি একটা ঘটনার মধ্যে পড়ছিলাম লিয়াকত ভাই, জি এরপর আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা, সময় দিব আপনাকে। একটা ঘটনার মধ্যে পড়ছি, যখন কোনো সন্তানের বাবা বা মা মারা যায়, বিশেষ করে তাকে কবরস্থানে রাখা হয়, তো যখন আযাবের ফেরেশতাকে পাঠানো হয় কবরে আযাব দেওয়ার জন্য,
আযাব তো চলতে থাকে, আযাবের ফেরেশতা আযাব দিতে থাকে। কখনো যদি সন্তান কবরের দিকে রাস্তা দিয়ে আসে, কবরের দিকে রাস্তা দিয়ে সন্তান আসতেছে, তো ফেরেশতা আযাব বন্ধ করে দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলার দরবার ফরিয়াদ করে, আল্লাহ যেই কবরে তুমি আযাব দিতে পাঠিয়েছো তার সন্তান দেখেন ওই আসতেছে, তার সন্তানের সামনে আযাব দেওয়া ভালো লাগে না। তো আল্লাহ তাআলা বলেন, তা অপেক্ষা করো, দেখো সন্তান কিছু বলে কিনা, কিছু করে কিনা। যখন ওই সন্তান বরাবর কবরের পাশে চলে আসে, যদি নেককার সন্তান হয়, নেককার সন্তানের কথা বলছি, কিছু বলে নাই, নেককার সন্তান মা বাবার কবরের পাশ দিয়ে চলে গেছে, ফেরেশতা বলে আল্লাহ সন্তান কিচ্ছু বলেনি, এমনি চলে গেছে। আল্লাহ ওই নেককার সন্তানের খাতিরে ফেরেশতাকে বলে 41 দিনের আযাবকে মাফ করে দাও। আল্লাহু আকবার। আচ্ছা, যদি সন্তান দাঁড়ায়, কিচ্ছু বলে নাই, শুধু হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে নিজের মা বাবার জন্য, কবরের জন্য, আল্লাহ তাআলার ফেরেশতারা আবার বলে, আল্লাহ তোমার ওই নেককার বান্দা যার কবরে আযাব দেওয়ার জন্য পাঠিয়েছো, তার সন্তান তো তার জন্য হাত তুলে দোয়া করছে আর নিজের মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করছে, আল্লাহ কিভাবে সম্ভব এই কবরে আযাব দিব? আল্লাহ বলেন, দেখো আমার বান্দা নিজের মা বাবার জন্য দোয়া করছে না, সারা জীবনের জন্য মাফ করে দাও। তো এই যে রেখে যাওয়া সন্তান কত ফজিলতপূর্ণ, আর দোয়াও বা কত গুরুত্বপূর্ণ। যেমন সামুদ্রিক গম্বুজের মধ্যে যে প্রথম যে ঘটনাটা আসছে না, কি দোয়া, মা বাবার দোয়ায় সন্তান কেমন আবিদ হয়েছে, কেমন আবিদ হয়েছে, তাই না? তো আমাদের উচিত দোয়া, মা হই বাবা হই সন্তান হই যেই হই না কেন, কবরবাসীদের জন্য আমরা দোয়া করতে থাকি। আল্লাহ চায় তার প্রতিদানও আমরা পাবো এবং কবরবাসীরাও তার প্রতিদান পাবে ইনশাআল্লাহ তাআলা। আসলে জাকির ভাই এখানে একটা জিনিস বলে যাই, সেটা হচ্ছে আমরা সবসময় দোয়া করি না, যারা অন্তত 5 ওয়াক্ত নামাজি আছি, আল্লাহ করুক যে সবাই যাতে নামাজি হয়ে যাক, মুসলমান নামাজ পড়ি না এটা খুব দুঃখের বিষয়। কিন্তু যারাই আমরা নামাজ পড়ি, যারাই যখনই দোয়া করি, আমাদের দোয়া যাতে কখনো মা বাবার জন্য দোয়া করা ছাড়া শেষ না হয়। রাইট। হ্যাঁ, মুফতি কাসিম হুজুর দামাত বারকাতুহুল আলিয়া বলেন, কিচ্ছু করতে হবে না, আপনি কোরআনে পাকের ওই দোয়াটা করে দেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা এমন মকবুল দোয়া না, এটা এমন মকবুল দোয়া যে আপনার মা বাবার জন্য এটাই যথেষ্ট, এই দোয়াটাই যথেষ্ট, যে হে আল্লাহ তুমি তাদের উপর এমন দয়া করো যেভাবে তারা আমার শৈশবে আমার উপর দয়া করেছে। কেমন দয়া সেটা আল্লাহ পাকই ভালো জানেন। আমি যতই খেদমত করি আমার আল্লাহই তো জানবেন যে এদের জন্য কেমন দয়া দরকার। আসলে তো আমাদের শিক্ষাটাও এমন হয়ে গিয়েছে লিয়াকত ভাই, এখন কিভাবে যে দোয়া করব সেই পদ্ধতিটাও অনেক সময় আমাদের জানা থাকে না। মা বাবার অনেকটুকু অবদান আছে। আপনি মা বাবাকেও আমি এখানে স্পেশালি বলবো যে আপনার সন্তানদেরকে আপনারা কিছু হলেও ইলমে দিন শেখার ব্যবস্থা করে দেন। কেননা আজকে আপনারা শেষ বয়সে কেন আফসোস করেন, ওই যে যৌবন বয়সে আপনার সন্তানদেরকে সঠিক সুশিক্ষা দিতে পারেননি, তাদেরকে যেভাবে ইলমে দিন দেওয়ার কথা ছিল তাদেরকে সেটা আপনারা দিতে পারেননি। এজন্য শেষ বয়সে গিয়ে অনেক মা বাবা কষ্টের মধ্যে পড়ে যায়। এবং শেষ বয়সে তো আছে একজন ইন্তেকাল পরে, মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও মা বাবা ওই ব্যক্তির ওই সন্তানের উপর আফসোস করে আছে। এখানে তো এটাও এসেছে, যখন মৃত্যুর পর যখন কোনো মা বাবা ইন্তেকাল করে, ইন্তেকালের পর যখন তার সন্তানরা দুনিয়ার জমিনে গুনাহ করে, সেটা দেখে দেখে মা বাবারা কান্নাকাটি করে কবরের মধ্যে, তারা এটা দেখে আফসোস করে। আর যখন কোনো নেকির কাজ করে তখন তারা দেখে খুশি হয়ে যায়, এবং তারা যেন যখন দোয়া করে তখন তারা আরো বেশি খুশি হয়ে যায়। তো এজন্য আপনার সন্তানদেরকে ইলমে দিন শেখান, এটা আপনার জন্য ফায়দা। রাইট। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। রমজান ভাইয়ের কাছে আসবো, কিছু কালামের অনুরোধ ছিল আমাদেরকে শোনান, এরপরে ইনশাআল্লাহ শেষ কিছু আলোচনা করে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমিও যাব, ডাকলে নবী মদিনায়, একদিন আমিও যাব, ডাকলে নবী মদিনায়, পূরণ হবে আমার মনে যত বাসনা, পূরণ হবে আমার মনে যত বাসনা, দেখব যখন আমি আকাশ সোনার মদিনা,
সোনার মদিনা দূর হবে তখন আমার মনে যত যাতনা দূর হবে তখন আমার ফাঁকা মনের যাতনা একদিন আমিও যাব ডাকলে নবী মদিনা পূরণ হবে আমার মনের যত যাতনা প্রিয় নবী কবে আমায় ডাকবে তুমি মদিনায় প্রিয় নবী কবে আমায় ডাকবে তুমি মদিনায় ডাকবে তুমি মদিনায় বলবো গিয়ে আমার বলবো গিয়ে আমার মনে যত বেদনা একদিন আমিও যাব ডাকলে নবী মদিনা পূরণ হবে আমার মনে যত বেদনা মদনী মদিনে वाले मदनी मदीने वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেমে সুধা পান করাও না মদনী মদিনে वाले যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপ্নে এসো না মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেমে সুধা পান করো না মদনী মদিনে वाले আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার সাধক মুখলিস আলিম তিনি সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার তিনি মুর্শিদ আমার আতার 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 মাথায়
সদা ইমাম আর সাদা চাদরে জড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা মাথায় সদা ইমাম আর সাদা চাদরে জড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা দৃষ্টি নিচে মুচকি হাসি দৃষ্টি নিচে মুচকি হাসি সদাই তাকে যা তিনি মুর্শিদ আমার মুর্শিদ আমার আত্মার 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 মুর্শিদ আমার একাধারে তিনি লেখক শায়ের ভালো সংগঠক সেরা পীর একাধারে তিনি লেখক শায়ের ভালো সংগঠক সেরা পীর হাকিম সুফি মুত্তাকি তিনি রণাঙ্গনে মহাবীর হাকিম সুফি মুত্তাকি তিনি রণাঙ্গনে মহাবীর আলা হযরতের নায়েবে তিনি আলা হযরতের নায়েবে তিনি করেছেন কুসংস্কার তিনি মুর্শিদ আমার আত্মার 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতকে যখনই দোয়া করতে দেখা যায় বা শোনা যায়, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়াও কিন্তু সকল মরহুম মরহুমিন, হ্যাঁ লিয়াকত ভাই এভাবে দোয়া করেন না, সকল মুসলমান আর মুসলিম অর্থাৎ যত মহিলা নারী ও পুরুষ রয়েছে যারা কবরবাসী হয়েছেন সবার বিনা হিসাবে মাগফিরাতের দোয়া করেন। তো এর মধ্যে ফজিলতও রয়েছে আর এর মধ্যে এভাবে দোয়া করার উপকারিতাও রয়েছে। বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি সকল কবরবাসীর জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাকেও মাগফিরাত করে দেন, তাকেও ক্ষমা করে দেন। তো এই জন্য আমাদের উচিত হবে আমরা যখনই হাত উত্তোলন করি দোয়ার জন্য, তো নিজের জন্য, নিজের মা বাবার জন্য, কবরবাসীদের জন্য, মুসলিম উম্মার জন্য আমরা যেন দোয়া করি, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন আমাদেরকে, আমরা যেন সেভাবে দোয়া করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদেরকে পছন্দ করেন যারা আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করে চায়। যারা আল্লাহ তাআলার দরবারে চায় তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং আল্লাহ তাদেরকে ফিরিয়ে দেন না। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে চায় বা ক্ষমা চায় বা মাগফিরাত চায়, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তো আমাদের উচিত আমরা অনেক সময় অনেক রকমের হয়ে যায় ধ্যান ধারণা, বিপদে পড়লেই একমাত্র স্মরণে আসে, না হয়তো ভুলে বসি, কিন্তু না, দুঃখে থাকি আর সুখে থাকি সবসময়তেই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করা এবং দোয়া করতে থাকা। শেষ কিছু মাদানী ফুল লিয়াকত জি শারহুস সুদূর নামক কিতাবের মধ্যে এসেছে, জি হযরত সাইয়েদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আমি বৃহস্পতিবার রাতে কবরস্থানে গিয়ে দেখলাম সেখানে একটি নূর চমকাচ্ছিল। সুবহানাল্লাহ সুবহান। আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এমন লাগছে যে আল্লাহ তাআলা এই কবরস্থানের অধিবাসীদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনই সময় আমার নিকট দূর থেকে একটি আওয়াজ আসলো, হে মালিক বিন দিনার, এটা মুসলমানের তাদের মৃত ভাইদের জন্য উপহার। আমি বললাম, তোমাকে তার ওয়াসিতা দিচ্ছি যে তোমাকে বলার শক্তি দিয়েছেন, আমাকে কি বলবে না এর রহস্য কি? সুবহানাল্লাহ। সে বলল, আজ রাতে এক মুসলমান উঠে অজু করলো এবং 2 রাকাত নামাজ আদায় করলো, যাতে সে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন এবং সূরা ইখলাস এর তেলাওয়াত করলো, অতঃপর দোয়া করলো, হে আল্লাহ, আমি এর সওয়াব মুসলমান মৃতদেরকে পেশ করলাম। সুবহানাল্লাহ। বাস আল্লাহ তাআলা আমাদের প্রতি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলো ও নূর এবং খুশি ও আনন্দ প্রবেশ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি অতঃপর প্রতি বৃহস্পতিবার রাতে এরূপ আমল করলাম এবং তিলাওয়াত করার অভ্যাস করে নিলাম। এক রাতে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নের মধ্যে তাশরিফ আনলেন
এবং বললেন, হে মালিক বিন দিনার, যেরূপ নূরের উপহার তুমি আমার উম্মতদের দিয়েছো, আল্লাহ তাআলা এর প্রতিদান স্বরূপ তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার জন্য তোমাকেও এর সওয়াব দান করেছেন। আল্লাহ তাআলা জান্নাতি পরিবেশে তোমার জন্য একটি ঘর বানিয়েছেন, যাকে মুনিফ বলা হয়। তখন মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, এই মুনিফ কি? ইরশাদ করলেন, জান্নাতবাসীদের সামনে একটি সুউচ্চ স্থান। সুবহানাল্লাহ। এজন্য দোয়া করার ফায়দা এটা যে জান্নাতে আমার জন্য ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। ইসলামের সওয়াব করার ফায়দা এটা যে জান্নাতে আমার জন্য ঘর নির্মাণ করা হবে। হযরত সাইয়েদুনা বাশশার বিন গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত সাইয়েদাতুনা রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য অনেক দোয়া করতাম। সুবহানাল্লাহ। এক রাতে আমি স্বপ্নে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলাম। তিনি বলছিলেন, হে বাশশার, তোমার উপহার আমাকে নূরের থালায় রেশমি রুমাল দ্বারা আবৃত করে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। যখন জীবিত লোকেরা মৃতদের জন্য দোয়া করে তখন তাদের সাথে এমনই হয়, তা কবুল করে নূরের থালায় রাখা হয়। যা দোয়া করা হয় এগুলো নূরের থালায় রাখা হয় এবং এই থালার উপর ওই দোয়াগুলোকে একটা রেশমি রুমাল দ্বারা আবৃত করে মৃতের সামনে উপস্থাপন করা হয় যে তোমার জন্য দোয়া করা হয়েছে, এবং বলা হয় যে অমুকের ছেলে অমুক বা অমুক তোমার জন্য এই উপহারটুকু পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত যে বেশি পরিমাণে দোয়া করা। একটি সত্য ঘটনা আপনাকে বলি। কিছুদিন পূর্বে এক ব্যক্তি দাওয়াত ইসলামীর একজন হুজুরের কাছে আসলেন যে, হুজুর, আমি স্বপ্নে দেখলাম যে আমার এক আত্মীয়, মা কি বাবা, যে আমাকে বলছেন যে আমি অনেক কষ্টের মধ্যে আছি, আমার জন্য কিছু ব্যবস্থা করো, আমার জন্য কিছু একটা করো। তো সে যখন হুজুরের কাছে আসলো, তো পাশে আমাদের মাদ্রাসা ছিল, তো উনি কী করলেন, কয়েকজন মাদ্রাসার ছেলেকে নিয়ে গেলেন এবং খতমে তাহলিল শরীফ পড়লেন। খতমে তাহলিল শরীফ পড়ার পর যখন চলে আসলেন, এর কিছুদিন পর ওই ছেলে আবার স্বপ্নে দেখলেন যে তাকে তার আত্মীয় বলছেন, তার মরহুম বা মরহুমা বলছেন যে এখন আমি অনেক শান্তিতে আছি। সুবহানাল্লাহ। এখন আমি অনেক শান্তিতে আছি। তার মানে বোঝা যাচ্ছে যে মৃতের জন্য কিছু করা, দোয়া করা, ফাতিহা খানি করা, ইসালে সওয়াব করা, এটা তার জন্য আযাব থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম। এজন্য মৃত ব্যক্তির জন্য দোয়া অবশ্যই করা উচিত, কেননা আযাব মাফ হওয়া এটা অনেক বড় বিষয় একজন মুসলমানের জন্য। আর কি লাগে বলেন? এই যে ইসলাম আসলে অনেক সুন্দর। হ্যাঁ, দেখেন ইসলাম অনেক সুন্দর। আপনি দেখেন যে যারা ইন্তেকাল করেছে, তারা যদি আমার বাবা হয়, তারা যদি আমার মা হয়, ইসলাম বলছে যে তারা যদি দুনিয়াতে নামাজ কাজাও করে ফেলে বা ছেড়েও দেয়, সেগুলোর ফিদিয়ার মাধ্যমে সেই নামাজগুলা তাদের থেকে উদ্ধার করো, যে তাদের নামাজ কাজা বা নামাজ ছেড়ে দেওয়ার যে একটা শাস্তি আযাব আছে, এগুলা থেকেও একটা মুক্তির লাভ হচ্ছে তাদের নামাজের ফিদিয়া দিয়ে। ইসলাম আসলে অনেক সুন্দর। আপনি দেখেন দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়, আর এই দোয়াই পারে আযাবকে রহমতে পরিণত করতে। এই জন্য আমাদের উচিত যে দোয়া করা। হাজারো ঘটনা এমন কিতাবের মধ্যে আছে না, যে কেউ মারা গেল আর তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো আল্লাহ তাআলা কেমন আচরণ আপনার সাথে করেছে। সে বলে, আমি অমুক ব্যক্তির জন্য দোয়া করেছিলাম, অমুক কবরবাসীর জন্য দোয়া করেছিলাম, অমুকের জানাজাতে অংশগ্রহণ করেছিলাম, বা অমুকের একটু সহযোগিতা করেছিলাম, এ কারণে এমন অনেক ঘটনা আছে যে দোয়ার কারণে, অন্য ব্যক্তির দোয়ার কারণে তার মাগফিরাত হয়ে গেছে, এমন অনেক ঘটনা আছে। আর সোনালী যুগ থেকে নিয়ে বা তারও পূর্বে থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত এই দোয়ার যে সিলসিলা ধারাবাহিকতা আছে, এটা কিন্তু আজকে নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে শিখিয়ে দিলেন, তুমি যখন দোয়া করবে তো এই নামে দোয়া করবে। ওই জমানা থেকেই শুরু হয়ে আসছে না। এবার আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করেছেন, নামাজের পরে দোয়া করেছেন, কবরস্থানে গিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করেছেন, সাহাবা একরাম দোয়া করেছেন, আউলিয়া একরাম দোয়া করেছেন, মাযহাবের ইমামগণ দোয়া করেছেন, তরিকতের ইমামগণ দোয়া করেছেন, এখন বর্তমানে যারা হক্কানি পীর মাশায়েখ আছে তারা দোয়া করছেন। দোয়া আসলেই এটা কাজের। আসলে দেখেন, দোয়া কি আল্লাহ তাআলার দরবার থেকে চাই আমরা। দোয়ার অর্থ হলো চাওয়া, ধরা ধরা, প্রার্থনা করা, আল্লাহ তুমি অমুককে মাগফিরাত করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, কবরবাসীকে মাগফিরাত করে দাও। এখন এটা যদি সেম আপনার সাথে ঘটে, আপনার কাছে যদি কেউ এসে চায়, আপনার আদরের ভাই হোক বা ছোট সন্তান হোক, সে যদি এসে আপনার কাছে বলে বাবা আমাকে দেন না, এটা যত কঠিন হৃদয় হোক না কেন দিয়ে দেয়। আমি জানি আমার সন্তানকে মোটরসাইকেল কিনে দিলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সে খারাপ হতে পারে, বন্ধুদের সাথে মিশে যাবে বা অ্যাক্সিডেন্ট করতে পারে, তারপরও বাবা মায়ের হৃদয়টা কেমন নরম, জানি দুর্ঘটনা হতে পারে, জানি এটা যা হচ্ছে সমাজের মধ্যে, তারপরেও মেট্রিক পরীক্ষার পরে, ইন্টার পরীক্ষার পরে সন্তান এসে বলে বাবা আমার একটা গাড়ি কিনে দাও না, এই বাড়ির ছেলেরা গাড়ি চালায়, ওই বাড়ির ছেলেরা গাড়ি চালায়। আপনি জানার পরেও
শত কষ্ট চাপা দিয়েও 2.5 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে সন্তানকে মোটরসাইকেল কিনে দেন। কেন দেন? হৃদয়টা তো পাষাণ না, সন্তান চেয়েছে তো আপনি দিচ্ছেন। কথা হলো গিয়ে আপনি যদি পারেন, আপনার হৃদয়টা যদি গলে যেতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে প্রার্থনা করলে, ধর্ণা ধরলে, চাইলে আল্লাহ 100 ইনশাআল্লাহ তাআলা দোয়াও কবুল করে নেবেন, আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং যাদের জন্য দোয়া করবেন তারাও ইনশাআল্লাহ তাআলা এর মাধ্যমে উপকার হবে। একটা SMS খুবই গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য SMSটা পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রংপুর থেকে তিনি আমাদেরকে SMS করেছেন, বললেন গতকালকে আপনি ঘোষণা করেছেন নিগরানি সূরা বাংলাদেশে আগমন করতেছে, আমাদের কি নসিব হবে নিগরানি সূরাকে সরাসরি দেখা? তিনি কি রংপুরে আসবেন কিনা? রংপুরবাসীরা ভালো অ্যাক্টিভিটিস দেখান, হ্যাঁ, দিনী কাজের যাওয়ার মতো যদি এমন পরিস্থিতি হয়, তারপরে অবশ্যই নিগরানি সূরা কেন যাবেন না? ইনশাআল্লাহ তাআলা নিগরান তো নিগরানি হয়ে থাকেন, সবার উপরে দয়াই করে থাকেন। চট্টগ্রামে আসতেছে, আপনি ঢাকায় আসেন না হয়তো, আচ্ছা সৈয়দপুরেও যাওয়ার সম্ভাবনা আছে নিগরানি সূরা, তো আপনি সেখানে চলে আসেন, সবাইকে বাস ভরে তারপরে তাকে দেখার জন্য নিয়ে আসেন। নিগরানি সূরার ব্যাপারে তিনি নিজের অভিমত ব্যক্ত করলেন যে তার সুন্নতে ভরা বয়ান আমি সহ মনে হয় পৃথিবীর সবার কাছে প্রিয়। যখনই তিনি সুন্নতে ভরা বয়ান করেন তখন মনে হয় হৃদয়টাকে একেবারে ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন। আসলেই তেমন বাস্তব না? যারা বুঝেন তার ভাষা, যারা বুঝতে পারেন তার কথাগুলো, তারা এটাই মনে করে কি আমার ভিতরে যা ছিল নিগরানি সূরা সব ধুয়ে একেবারে পরিষ্কার করে দিয়েছে। ওই সময় আর বেশি বাকি নেই। ইনশাআল্লাহ তাআলা 29শে ডিসেম্বর থেকে শুরু হবে আমাদের সেই সুন্নতে ভরা বয়ান শোনা, মধুর কিছু বাণী শোনা, নসিহত শোনা। নিগরানি সূরার ব্যাপারে কেবলা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেন, পৃথিবীর জমিনে বর্তমান সময় যাদের ব্রেন কাজ করে হাই লেভেলের 10 জন ব্যক্তির মধ্যে একজন হলো নিগরানি সূরা। পৃথিবীর জমিনে যাদের ব্রেন সবচাইতে ভালো কাজ করে এমন 10 জন ব্যক্তি একদম হাই লেভেলের, তার মধ্যে একজন হয়েছে নিগরানি সূরা। তো ওই মহান ব্যক্তি আলহামদুলিল্লাহ বাংলাদেশের সফর তার ফাইনাল হয়েছে। 29 তারিখ চট্টগ্রামে তিনি আসবেন, 30 তারিখও চট্টগ্রামে থাকবেন, এরপর বিভিন্ন শহরে তার ভিজিট হবে। আল্লাহ তাআলা চায় আপনারাও যেখানে যেখানে দাওয়াত পান সেখানে চলে আসবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। এর আগে আমাদের যে করণীয়, মাদানী মার্কাজ থেকে আমাদেরকে যে পলিসি দিয়েছে, আমরা মাদানী কাফেলায় সফর করি, আর মাদানী কাফেলায় সফর করি এবং নিজের এই মাদানী কাফেলার লিস্ট নিগরানের কাছে, জিম্মাদারদের কাছে পৌঁছিয়ে দিই, যাতে নিগরানি সূরার সেই সকল অনুষ্ঠানগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের সাথে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।